আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। আর এইভাবে এই মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে আমি 4টা তেলাপিয়া মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাফ চা চামচ করে হলুদ, লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে নেব। সামান্য কিছু তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো মাছগুলো মেখে নিয়ে আমি 10 মিনিট রেখে দেব। আর এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দেব জিরার গুঁড়া, 1/4 চামচ দিয়ে দেব গরম মশলা গুঁড়া। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটা একটু গুলে রেখে দেব। তো মশলাটা এভাবে রেখে দিলে পরে রান্না করতে সুবিধা হবে। তো মশলাটা আমি রেখে দিচ্ছি এক সাইডে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এখানে তেল দিয়েছি 1/3 কাপের মতো হবে। তারপরে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। এক পাশটা যখন হয়ে আসবে আমি উল্টে দিচ্ছি। তো মাছগুলো একটু লাল করে ভেজে নেব। আর এভাবে এই তেলাপিয়া মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। এই প্যানের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচের ফালি। এখন পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে আর কালার একটু হালকা ব্রাউন কালার হবে। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে আর হালকা ব্রাউন কালার এসেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন বাটা নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন এখানে দিয়ে দেব সেই তৈরি করে রাখা মশলা দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু এই রেসিপিটিও খেতে অনেক বেশি ভালো লাগবে। আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, কারণ মশলাটা ভালো করে কষানো না হলে মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে না। এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো আমি কষিয়ে নেব আরও 5 মিনিট। তো আরও 5 মিনিট আমি মশলাগুলো কষিয়ে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তেল যখন উপরে উঠে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দেবো গ্রেভির জন্য পানি। আমি পানিতে দিচ্ছি 1.5 কাপ। পানিটা একটু ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। 4-5টা আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। 5 মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা তুলে মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও 5 মিনিট রান্না করে নেব। তারপরে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তো এই তো হয়ে গেল আমার মাছের দো পেঁয়াজা। দেখতে পাচ্ছেন রেসিপিটির কালার কতটা সুন্দর এসেছে। আর এই মাছের দো পেঁয়াজা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।